আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বিডি অনলাইন হেল্প 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকেও হাজির হয়েছি গ্রাফিক ডিজাইনের নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। তো যারা এখনো পর্যন্ত প্রিভিউ যে ক্লাসগুলো করেন নাই, অনুরোধ করতেছি ক্লাসগুলো করার জন্য। ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন, প্লাস হচ্ছে যে নোট করে রাখবেন ক্লাসগুলো, ঠিক আছে? যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ সমাধান করব। ওকে, তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমি গত পর্বে এগুলাতে এ পর্যন্ত আমি অনেকগুলা টিউটোরিয়াল আপলোড করছি। তার ভিতরে আমি আপনাদেরকে টুলসের ব্যবহারগুলা বলছি, আরো ধারাবাহিকভাবে আরো অনেকগুলা টুলসের ব্যবহার বলবো। তবে আজকে একটি ডিজাইন কনসেপ্ট নিয়ে গত ক্লাস টিউটোরিয়াল একটাতে আলোচনা করছিলাম যে একটা ডিজাইন করতে হলে, অর্থাৎ ডিজাইন কনসেপ্টটা হচ্ছে যে ইমেজ, টেক্সট, শেপ, কালার। ইমেজ, টেক্সট এবং শেপ, কালার, ঠিক আছে? তো এখন দেখেন আমরা এগুলা সমন্বয়ে আজকে আমরা খুবই সিম্পল একটা পেপার অ্যাড করব, ঠিক আছে? তো দেখেন আমি এখানে একটা আর্ট বোর্ড নিলাম, এটা একটা আর্ট বোর্ড। তো এটা কিভাবে নেবেন সেটা প্রিভিউ ক্লাসগুলোতে বলছি, সুতরাং আজকে ডিটেলস বলতেছি না, ঠিক আছে? তো দেখেন এখানে আমি একটা আর্ট বোর্ড নিলাম, আমি A4 পেজে নিলাম, কিন্তু আমি এটা জুম করার কারণে এটা বড় হয়েছে, ঠিক আছে? আমি হচ্ছে যে আমার ছিল হচ্ছে যে আমি এটা হরিজন্টালি পেজটা নিলাম, আর্ট বোর্ডটা আমি হরিজন্টালি নিলাম, ঠিক আছে? তো নেওয়ার পরে দেখেন এখানে আমি এখন ডিজাইন করব। তার জন্য আমি বলছিলাম তিনটা ক্ষেত্রে লেয়ার লাগে না, অটো লেয়ার নিয়ে অটো লেয়ার ক্রিয়েট করে, সেটা হচ্ছে যে টেক্সট, ইমেজ এবং হচ্ছে কাস্টম শেপ টুল, ঠিক আছে? তো দেখেন এখানে আমি এখন হচ্ছে যে এখানে আমি একটা ইমেজ নিয়ে আসবো, মানে পেপার অ্যাড করব। তো কিসের অ্যাড করব সেটা দেখেন, আমি দেখি আমি এখানে আমি একটা রাখলাম। উদাহরণস্বরূপ আমি এই যে কার্ডটা দেখতেছেন, আমি কার্ডটা অ্যাড করব। তো এটা আমি টান দিয়ে নিয়ে এই যে ফটোশপের এখানে আমি ছেড়ে দিলাম, ঠিক আছে? দেখেন এটা এখন আমার অনেক বড় ফ্রি ট্রান্সফর্ম অবস্থা আছে, ঠিক আছে? মনে আছে আপনাদের যে শিফট অল্টার চেপে ধরে রেশিও ঠিক রেখে ছোট বড় করা লাগে? তো আমি এখন ছোট বড় করতেছি এটাকে, আপাতত এতটুকুই রাখলাম, এতটুকুই আমি রাখলাম। রাখার পরে দেখেন এখানে এখন ট্রান্সফর্ম অবস্থা আছে, এটাকে ইন্টারপ্রেস করতে হবে অথবা টিক সিগন্যালটা দিতে হবে, আমি ইন্টারপ্রেস করলাম। এরপরে দেখেন এটা হচ্ছে যে এটাকে আমি রাস্টারাইজ করে নিলাম। দেন হচ্ছে যে দেখেন আমি এখানে পেপার অ্যাড করব, সিম্পল একটা ডিজাইন কনসেপ্টের আমি ধারণা দিতেছি। দেখেন এখানে আমি এখন একটা মনে করেন একটা শেপ ক্রিয়েট করব, আমি ইমেজ আনছি, টেক্সট আমি এরপরে দেখাবো যে একটা ডিজাইন করতে হলে যে ডিজাইন যে কনসেপ্ট কি কি লাগে সেটা আমি এখন দেখাচ্ছি। তো দেখেন আমি আনছি মাত্র ইমেজ, ঠিক আছে? তারপর টেক্সট আছে, শেপ আছে, কালার আছে। তো দেখেন এখানে আমি এখন একটা শেপ ক্রিয়েট করব। তার জন্য দেখেন আমি এখান থেকে একটা লেয়ার নিতেছি, একটা লেয়ার নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে আমি এই যে দেখেন এখান থেকে এই যে রেক্টেঙ্গেল মার্কিং টুল এটা নিলাম। নেওয়ার পরে দেখেন আমি এই যে এখান থেকে সিম্পল ভাবে এখান থেকে আমি এটা টানলাম। টানার পরে আমি এখানে দেখেন এটা নিলাম। নেওয়ার পরে দেখেন আমার ঝিরঝির করতেছে, আমি এটাকে একটা কালার অ্যাপ্লাই করব। তার জন্য দেখেন ফরগ্রাউন্ড থেকে দিতেছি, ফরগ্রাউন্ডে এখানে ক্লিক করলাম। দেন হচ্ছে যে এখান থেকে কালারটা আমি নিতে পারি। তো আমি চাইতেছি যে গাড়ির কালারটাই আমি নিই। তো দেখেন গাড়ির এখানে ক্লিক করতেছি, কালারটা এখানে দেখা যাচ্ছে। তো আমি ওকে দিলাম। দেওয়ার পর আমার এখানে ফরগ্রাউন্ডে আসছে। ফরগ্রাউন্ডের কমান্ড কি আপনাদের মনে আছে? বলছিলাম আমি প্রিভিউ ক্লাসে, কিন্তু বলছিলাম অল্টার ব্যাক স্পেস। ফরগ্রাউন্ড থেকে কালার অ্যাপ্লাই করার জন্য কমান্ড হচ্ছে কি অল্টার ব্যাক স্পেস। অল্টার ব্যাক স্পেস দিলাম। দেওয়ার পরে দেখেন আমার এখনো কিন্তু জিজির ভাবটা এখনো কিন্তু যায় নাই, আমার কালার কিন্তু ঠিকই হয়ে গেছে। তা এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতেছি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, ঠিক আছে? এরপরে দেখেন আমি চাচ্ছি যে এটাকে, এটা একটা কিন্তু শেপ, বাট আমি চাচ্ছি যে এটাকে একটা রাউন্ড শেপ, অর্থাৎ একটু ঢেউ আকার করতে। মনে আছে আমি প্লাগের ডিজাইন দেখাইছিলাম যে প্লাগটা মনে করলেন যে বাতাসে দুলতেছে। তো আসলে মেন হচ্ছে যে টুলসের ব্যবহারটা, কমান্ডের ব্যবহারটা হচ্ছে মেন। ডিজাইন আপনার নিজের কাছে আছে, যাক কথা বেশি বললে আবার সমস্যা, টিউটোরিয়াল গুলো বড় হয়ে যাবে। তো আচ্ছা দেখেন এটা আমি সিলেক্ট করলাম, এই লেয়ারটাই, এই শেপটা আমি চাচ্ছি যে একটা মানে বাঁকা শেপ দিতে। দেখেন এটাকে আমি সিলেক্ট করলাম। দেন হচ্ছে যে আমি বলছিলাম ফ্রি ট্রান্সফর্ম একটা কমান্ডের কথা বলছিলাম, এই যে দেখেন এডিট থেকে এই যে দেখেন ফ্রি ট্রান্সফর্ম, অথবা আমি কন্ট্রোল টি দিতেছি, কন্ট্রোল টি কিবোর্ডে কন্ট্রোল টি দিলাম। দেওয়ার পর আমি এখানে রাইট বাটন ক্লিক করে এই যে ওয়ার্প, মনে আছে আপনাদেরকে ওয়ার্পের কাজ দেখাইলাম প্লাগ বাঁকা করার জন্য, এই সেই ওয়ার্পে দেখাইলাম, দিতেছি। দেখেন এখানে আমি এটাকে একটু বাঁকা করতেছি।
আর এটাকে একটু সিম্পল, এটাকে একটু উঠাই দিতেছি, চাইলে এটাকে আর একটু বাঁকা করতে পারি, এটা একটু উঠাই দিলাম, এটা একটু উঠাই দিলাম। ঠিক আছে, এটা আমি এইভাবে রাখলাম। রাখার পর এখানে টিক চিহ্ন দেব। দেখেন আমার এখানে সিম্পল একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আমি এখানে একটা শেপ ক্রিয়েট করছি। তো দেখেন অনেকগুলা কোম্পানিতে যদি নরমালি ভাই, এটা কিন্তু খুবই নরমাল সিম্পল একটা ডিজাইন কিভাবে করবেন, অর্থাৎ পেপারের ডিজাইন করবেন সেটা আমি দেখাচ্ছি। দেখেন এখানে আপনি চাইলে আপনার কোম্পানির নাম লিখতে পারেন, বা আপনি কোম্পানির নাম প্লাস ঠিকানা দিতে পারেন। আমি চাচ্ছি যে উপরে একটা শেপ ক্রিয়েট করতে, তার জন্য আমি একটা লেয়ার নেব। তার জন্য আমি এখানে উপরে একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে আমি সেম ভাবে উপরে একটা শেপ ক্রিয়েট করতেছি, এখানে একটা শেপ দিতেছি ছোট। ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে দেখেন এখান থেকে আমি এটা তো কালার অ্যাপ্লাই করব। তো সরি, এটা তো আমি একটা কালার দিতেছি, এটা তো একটা হালকা আমি একটা কালার দিতেছি। এখন ফরগ্রাউন্ডে আছে অল্টার ব্যাকস্পেস কন্ট্রোল ই। ঠিক আছে, দেখেন এরপর আমার এখানে একটা দেখি আমি মানুষ একটা নিয়ে আসি এখান থেকে, আচ্ছা এখানে কারে নিয়ে আসবো, আচ্ছা এরে নিয়ে আসি, এখান থেকে এরে নিয়ে আসতেছি, আনে এখানে ছেড়ে দিতেছি। এটা অনেক বড় তাই না, শিফট অল্টার চেপে ধরে এটাকে একটু ছোট করতেছি। আচ্ছা এটাকে আপাতত এখানে এবার মিলতেছে না, এটাকে আমি প্রথমে রাস্টারাইজ করে নিই, দেন হচ্ছে এটাকে আমি শেপ এটার নিচে দিয়ে দিই। আচ্ছা দেখছেন, এরপরে দেখি এটা এভাবে রাখলাম। তো আপনারা ভালো ইমেজগুলা কালেক্ট করবেন, আমার কাছে সিম্পল যেগুলো আছে আমি এগুলা দিয়ে ডিজাইন কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এটা নিলাম। নেওয়ার পরে এখানে আপনার আমি আগে বলছিলাম টেক্সট, এখানে আমি শেপ ক্রিয়েট করলাম, ইমেজ নিয়ে আসলাম, এখন হচ্ছে যে টেক্সট। ঠিক আছে, তো টেক্সটটা কিভাবে করবেন দেখেন, এখান থেকে এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করলাম, সরি কম্পিউটার লোড নিতেছে। আমি টেক্সট টুলটাই নিলাম, নেওয়ার পরে দেখেন আমি এখন লিখবো। তো কি লিখবো ডিজাইন আপনার নিজের কাছে, তারপর আমি নরমালি ভাবে একটা লিখতেছি। দেখি এখানে আমি লিখি, এখান দিয়ে লিখি, এখানে একটা ক্লিক করলাম। দেখেন আমার কালারটা আছে ব্ল্যাক, তাই না, ব্ল্যাক আছে। আমি চাচ্ছি যে এটার ভিতরে আপাতত হোয়াইট কালারটা দিয়ে দেখি কেমন দেখা যায়। লিখি লেখা অনেক বড় হয়ে যাচ্ছে তাই না। দেখেন আমি এখানে লিখলাম স্মার্ট অটো অফার, অটো অফারস লিখছি। দেন এরপরে আপনি আরো কিছু অ্যাড করতে পারেন, লিখতে পারেন। দেখেন আমি এই লেখাটাও লিখলাম। তো আমি এখানে লেখাটাকে আমি একটু এদিকে নিয়ে আসি, ব্র্যান্ড নিউ কার্ড বাংলাদেশ মোডে ক্লিক করলাম, দেন হচ্ছে আমি এটাকে এদিকে নিয়ে আসলাম। ঠিক আছে, তো এখন দেখেন টেক্সটে আমি বিভিন্ন ধরনের আবার স্টাইল করতে পারি, সেটা আমি টেক্সটের যেগুলো আছে অর্থাৎ ওই ক্লাসে আমি দেখাইছি, আপনারা ওগুলা করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখান থেকে ওকে দিয়ে দিলাম। খুবই সিম্পল একটা আমি লিখলাম। এরপরে আপনি চাইলে আমি বলছিলাম এগুলাতে আপনি লেখা অ্যাড করতে পারেন। এরপরে যদি আপনি এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতেছেন, এখানে যদি ব্যাকগ্রাউন্ড যদি আপনি কালার দিতে চান আপনি তাও দিতে পারবেন। যদি অন্য একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি এটার পিছনে দিতে চান তাও আপনি দিতে পারবেন। আমি তারপর গ্রেডিয়েন্ট টুল একটা বলছিলাম আপনাদের মনে আছে, গ্রেডিয়েন্ট টুল, ওই গ্রেডিয়েন্ট টুলে একটা সিম্পল একটা কালার অ্যাপ্লাই করে দেখাই। আমি তার জন্য এই লেয়ারে ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে আমি হচ্ছে যে এখানে দেখেন গ্রেডিয়েন্ট টুল, এই যে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম, আমি এখান থেকে অপশন বারে এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে যে আমি এই কালারটা, ঠিক আছে এই কালারটা তার একটু করে দিই, হালকা করে দিই। তো এরপরে আচ্ছা এটা থাক, ওকে দিলাম। এরপরে আমি লেয়ারটা সিলেক্ট আছে, এখান থেকে এটা টান দিলাম। এটা দেখা যাচ্ছে না তাই না, আচ্ছা এটা দেখা যাবে যদি আমি এদিকে নিয়ে আসি। ওকে, দেখছেন খুবই সিম্পল একটা ডিজাইন করলাম, আপনারা আরো সুন্দর করতে সময় নিয়ে করবেন। সরি, আচ্ছা দেখেন এখানে আমি যদি একটা মনে করলেন যে অফার দিতে চাচ্ছি, অফার দেখাতে যাচ্ছি, খুবই সিম্পল। মনে করলেন যে আমি এখান থেকে একটা
এখানে ইলিপস টুলটাই নিলাম। নেওয়ার পরে আমি শিফট চেপে ধরে এটা রাউন্ডটা ঠিক রাখতে যাচ্ছি। এটা মনে করলেন যে একটা রাউন্ড শেপ আমি এটা নিলাম। নেওয়ার পর দেখতেছি আমার কালারটা ভিন্ন কালার আছে, আমি এটা রেড করে দিলাম। নেওয়ার পরে এটা সিলেক্ট আছে, দেন আছে, আমি এটা এখানে রাখলাম। রাখার পরে আমি দেখেন এটার ভিতরে আমি লিখতে পারি এখন, ঠিক আছে। আমি এটা যেদিকে ইচ্ছে ওইদিকে রাখতে পারি, তারপর এদিকে রাখতেছি, আমি এখানে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি খুবই সিম্পল ভাবে দেখেন আমি এখানে আপ টু 20% অফ দিলাম। খুবই সিম্পল। আমি বলছি, আগে বলছি আমি ধারাবাহিকভাবে আরো আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে আপাতত খুবই সিম্পল একটা ডিজাইন দেখাচ্ছি, আপ টু 20% অফ দেখালাম। দেন হচ্ছে যে এখানে আপনি আরো কিছু লিখতে পারেন। আপনি মনে করলেন যে আপনার নামটাই দিলেন, এরপর লোকেশনটাই দিলেন। আমি সাপোজ এটাতে ক্লিক করলাম, দেন হচ্ছে টেক্সট টুলটায় ক্লিক করলাম। এখানে আমি লিখতে পারি, মনে করলেন কি লিখবো, সেটা হচ্ছে যে মাহফুজ লেখি, MAHFUZ মাহফুজ মনে করলেন লিখলাম। এরপরে মনে করলেন যে আমি মোবাইল নাম্বার দিতে পারি, MOBIL মোবাইল দিতে পারি, মোবাইল নাম্বারটা দেখেন আমি এভাবে করে দিলাম। এরপরে আপনি আরো অনেক কিছু যা যা দরকার আপনি এভাবে আপনি মনের মাধুরী বেশি আপনি এগুলো করবেন, ঠিক আছে। তো আর আজ এই পর্যন্ত, আজকে আর দেখাচ্ছি না, বাড়তি দেখাইলে আপনাদের আবার টিউটোরিয়ালটা বড় হয়ে গেলে আপনাদের খারাপ লাগবে। তো আজ এই পর্যন্ত, সব ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।